বাংলাদেশি সন্দেহে বিজেপি শাসিত রাজ্যে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের খবর নতুন নয়। জানিয়ে বাঙালি অস্মিতার শান্তিতে রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও রাশ টানা যায়নি, ফের পরিযায়ীর মৃত্যু। ওড়িশার সম্বলপুরে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ। মৃত যুবকের নাম জুয়েল শেখ, বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কয়েকদিন আগেই সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল। সেখানে অন্যান্য বাংলার শ্রমিকদের সঙ্গে নির্মাণ কাজে যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাদের বাংলাদেশি সন্দেহে ঘরে প্রবেশ করে বেধড়ক মারধর করে। নির্মম মারধরের জেরেই গুরুতর আহত হন জুয়েল শেখ। পরে তাঁর মৃত্যু হয়। 20 তারিখ বাড়ি থেকে বেরিয়েছে। কালকে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসেছিল। ও আজ 5-6 জন এসে ওরাকে মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে। আর 2 জনকে হসপিটালে ভর্তি করা আছে। রাজমিস্ত্রি কাজে গেছিল। ওই 3-4 বছর থেকে রাজমিস্ত্রি কাজ করে উড়িষ্যা সম্বলপুরে থাকে। বিজেপি বা আরএসপি যারই হোক লোক করেছে, সঠিক তো ওটা আমরা জানি না। শুধু জুয়েলই নন, তার সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গোটা গ্রাম শোকস্তব্ধ। পরিবারের একমাত্র ছেলে সন্তানের এমন অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা ও আত্মীয় স্বজনরা। একটাই ছেলে আমার, দুটা মেয়ে। একটা মেয়ে বড়, তারপরে এটা মেজো ছেলেটা 1 নম্বর। ওটা আমার আমি সব করি। ওর স্বপ্ন ছিল আমি আমার ছেলেকে খুন করেছে, তারকে আমি শাস্তি চাই। আমি মমতা ব্যানার্জির কাছে আমি সাহায্য চাচ্ছি। কেন বিজেপি শাসিত রাজ্যে বারবার পরিযায়ীদের এ ধরনের অত্যাচারের শিকার হতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলে সরব রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা তৃণমূলের রঘুনাথগঞ্জের বিধায়ক। বাঙালি হটাও, বাঙালিকে নিধন করো। বাঙালি হত্যা করার চক্রান্তে বিজেপি মেতেছে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং বিশেষ করে মুসলমান তাদের কাছে যেন একটা আপদ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানকে এখান থেকে বিতাড়িত করার জন্য যখন এসআইআর করে কোনো মুসলমানকে বিতাড়িত করা গেল না, তখন তারা এইভাবে উড়িষ্যার মতো ডবল ইঞ্জিন সরকার আমাদের এখানকার একজন ভাইকে যেভাবে পিটিয়ে খুন করেছে, ধিক্কার এবং নিন্দা জানার কোনো ভাষা নেই। আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে নজর রাখছে। যদিও কেউ দোষী হয়ে থাকে, তবে তদন্ত হবে দাবি বিজেপির। যে বিশ্ব হিন্দু পরিষদের লোক, আরএসএসের লোক বা বিজেপির লোক এনাদেরকে মেরেছে, সেটা পুরোপুরি ভিত্তিহীন। যদি কোনো রকমভাবে মারা যায় বা মেরে থাকে কেউ, তার সুবিচার পাবে। আমাদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক হোক আর অন্য দেশের পরিযায়ী শ্রমিক হোক, যেই হোক, তার ন্যায্য বিচার করবে আমাদের বিজেপি সরকার। যখন সেখানে আছে, সেই সরকার পুরো তদন্তের মাধ্যমে তাদের বিচার করবে। ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষও ক্ষুব্ধ। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না মিললেও পরিবারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। শিবা সরকার ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।